আমাদের দেশে তো দুই প্রধানমন্ত্রীর ত্রুটি আছে। এই খালেদা জিয়ারও যে আমাদের খালেদা জিয়ার ছেলে যে তারেক জিয়া এনার তো আগের বিভিন্ন অপরাধে বাইরে আছে উনি। আর দেশে যে প্রাক্তন প্রধানমন্ত্রী এ তো অন্যায় করলোই। তাহলে তো মাঝের থেকেই আমাদের জামাতের আমিরই আসার কথা। আর আমরা চাই যে মুসলমান ধর্ম মুসলমান ইসলামিক কান্ট্রি হিসেবে ইসলামী দেশেই বা ইসলামী শাসনতন্ত্রে আসুক, এটা আমাদের চাওয়া। যোগ্য নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ হচ্ছে আমি আশা করি যে ডক্টর শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তাহলে এই দেশে ইসলামী একটি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং মানুষ সুখে এবং শান্তিতে থাকবে। আমি মনে করব যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে ডক্টর শফিকুর রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয় এবং তার মন মানসিকতা এবং আমরা এ পর্যন্ত দেখে আসছি জনগণের কাছে সে আছে, এখনো জনগণের কাজ করতেছে, সেহেতু মানুষ যদি মনে করে যে সামনের পরিস্থিতি বা এখনো যে যে কঠিন সময় আসে সেই কঠিন যদি আমরা যদি মনে করি যে ওনার পরিবেশটা আরো ভালো হয় বা আমরা ভালো মনে করি তাহলে আমরা ওনাকে জয়যুক্ত করার চিন্তা ভাবনা করবো বলে আশা করছি। আমার নাম মোহাম্মদ রিজল করিম, তারা সিরাজগঞ্জ। আমার জানা মতে জামাতের আমির আসবে, আসলে আমাদের জন্য ভালো হবে, দেশে ইসলামিক আইন চালু হোক, এটি আমরা আশা প্রত্যাশা করি। এটাই আমার, আর কিছু বলার নেই। ইসলামিক এই দেশে ইসলামিক ইয়া হোক, আইন প্রচার হোক, এটাই। হ্যাঁ, আগামী দিনে বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যদি আমরা এখন সাধারণ লোকেরা যোগ্য কোনো ব্যক্তি যদি দেখি তাহলে আমরা দেখতে পাই ডাক্তার শফিকুর রহমান সাহেব। উনি একজন যোগ্য, দক্ষ, অভিজ্ঞ এবং একজন দেশপ্রেমিক, যার মধ্যে রয়েছে কথার মাধুর্যতা রয়েছে, যার দেশ চালানোর মতো যে একটা অভিজ্ঞতা, যে একটা দেশপ্রেম, আমরা এটাই লক্ষ্য করতেছি। আগামীতে আমরা সাধারণ জনগণ তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। যাকে সমর্থন বেশি তাকে দিবে। যে বাংলাদেশ গড়তে পারবে তাকে দিবে, অবশ্যই তাকে দিবে। যে বাংলাদেশের উন্নত করতে পারবো, বাংলাদেশ চালাতে পারবো, করতে পারবো, দুর্নীতি যে অবস্থা গেছে এটার থেকে মুক্ত হইতে হইবে। এটা থেকে যে মুক্তি করতে পারবো তাকে আমরা ভোট দেব। সৎ নেতৃত্বের দরকার, সততা, বা সে এলাকার উন্নয়ন করবে বা দেশ গড়বে, ভালো উন্নয়ন করবে, যে তাকে আমরা জামাত করতে পারবে না বিএনপি করতে পারবে, এটা বলতে পারবো না। যে মানে যোগ্য হবে তাকে দিব। আপনি জামাতের কার্যকলাপ দেখেন আর ওই ইয়ের কার্যকলাপ দেখেন, বিএনপি আওয়ামী লীগ যেরকম ছিল বিএনপি এরকম। আচ্ছা, তোমার তো